এই যে চাকর, হিসেবের খাতা নিয়ে আয় তো দেখি। জি বাবু, এই নিন। 3জন কৃষক এখনও খাজনা দেয়নি। কাদের নাম বলতো? রঘু, হরিপদ আর নিত্যানন্দ। হরিপদ আবার সেই গরিব কৃষকটা? ওর সাহস হয়েছে খাজনা না দেওয়ার? কালই ওকে নিয়ে এসো আমার সামনে। লক্ষ্মী, দেখো তো চাল কতটুকু আছে। মুঠো ভরে হবে না। ছেলেটার ক্ষুধা লেগেছে। জমিদার বাবুর কাছে যেতেই হবে। যদি একটু সময় দিতেন, ফসল উঠলে সুদ করে দিতাম। তুমি যেও, কথা বলে এসো, ভগবান নিশ্চয়ই দয়া করবেন। বাবু, আমি হরিপদ। একটু জমিদার বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। বাবু এখন ব্যস্ত, পরে এসো। কে তুমি? কি দরকার? আমি কৃষক হরিপদ। আমার ধান বন্যায় ভেসে গেছে। বাবুর কাছে একটু সময় চাই। এসো, আমি নিয়ে যাব বাবার কাছে। কেন এসেছো হরিপদ? খাজনা দেবে না? বাবু, এবছর বন্যায় সব শেষ। একটু সময় দিন, আমি সব শোধ করে দেব। আমার কাছে সময় চাও? আমার নিয়ম সবার জন্য এক। খাজনা না দিলে জমি চলে যাবে। বাবু, আমরা কৃষকরা মাটির মানুষ। আমাদের পরিশ্রমই আপনাদের ধন এনে দেয়। একটু দয়া করুন। আমি দয়ার ব্যবসা করি না। যাও, কাল হিসাব দিও। বাবা, আপনি অন্যায় করছেন। কি বললে? যে মানুষ সারা বছর মাঠে ঘাম ঝরায় তার কষ্ট আপনি কেন বুঝছেন না? নিয়ম ভাঙলে রাজত্ব টেকে না, মানুষ না থাকলে রাজত্ব টিকবে। হরিপদ, বাড়ি আছো নাকি? মোড়ল আপনি? শুনেছি জমিদার তোমার জমি বাজে আপ্ত করবে। হ্যাঁ মোড়ল, তাই তো ভয় লাগছে। বুঝতে পারছি না কি করব। আমি একটা উপায় জানি। আমার কাছ থেকে টাকা নাও, আমি জমিদারকে সামলে নেব। কিন্তু তুমি তো সুদে টাকা দাও, আমি কিভাবে শোধ করব? শুধু কাগজে সই করে দাও, সব ঠিক হয়ে যাবে। কাগজে সই করব। ঠিক আছে, তুমি যা বলো তাই করি। একবার সইটা হয়ে যাক, তারপর হরিপদর পুরো জমিটা আমার হয়ে যাবে। কাগজে কি সই দিলে তুমি? মোড়ল বলেছিল সাহায্যের কাগজ। সাহায্যে নয়, ও তোমার জমি নিজের নামে লিখে নিয়েছে। কি বলছো? এটা তো বিশ্বাসঘাতকতা। আমি জমিদার বাবু, আমার ওপর অন্যায় হয়েছে। মোড়ল প্রতারণা করেছে। তুমি আবার অভিযোগ আনছ? প্রমাণ আছে? আমার কাছে নেই, কিন্তু আমি মিথ্যে বলছি না। বাবা, আমি কাগজটা দেখেছি। মোড়ল জাল সই করেছে। কি? সত্যি? বাবু, আমি ভুল করে ফেলেছি। তুমি গ্রামের মানুষকে ঠকাও। এখন থেকে তুমি আর মোড়ল ন। বাবু, আমি শুধু আমার জমিটা চাই। তোমার জমি তোমারই থাকবে, আর আজ থেকে কোনো গরিবের জমি বাজে। আজ আমি বুঝলাম, ধন সম্পদের চেয়ে বড় হল মানবতা। এতদিন আমি অন্ধ ছিলাম। বাবা, আপনি ঠিক কাজ করেছেন। এখন আপনি সত্যিকারের রাজা। হ্যাঁ অমল, আজ থেকে আমার জমিদারি হবে মানুষের সুখের জন্য। গ্রামের সব বন্যা পীড়িত কৃষকের খাজনা মাফ করা হলো, আর যাদের ঘর ভেসে গেছে জমিদার বাড়ি তাদের পাশে থাকবে। আজ আমি বুঝলাম।